আজকে দেখো আমরা বড় কাচারি গিয়েছিলাম, আর কি কারণে গিয়েছিলাম, কতটা কি বৃত্তান্ত সবটাই তোমাদের দেখাবো যে কি কারণে গিয়েছিলাম। আর বড় কাচারি দেখো মন্দিরটা পিছন দিকে আছে। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখি, তোমরা সবাই না টেনে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধু, এখন বড় কাছারি যাওয়ার জন্য আমি এখন রেডি হয়ে নিয়েছি আর জামা কাপড় পরে নিয়েছি, আর খুব সকাল সকাল বের হচ্ছি। তার কারণে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে বিছানাটা আর গুছানো হয়নি, ফিরে এসে গুছিয়েছিলাম। তো যাই হোক, চলো আমরা এখন বেরোচ্ছি বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে কি হয় না হয় যতটা দেখানো সম্ভব দেখাবো। আমরা মূলত যাচ্ছি সন্ন্যাস নেব বলে, তো সন্ন্যাস নেওয়ার জন্য যাচ্ছি। আর আমার ছেলে দেখো ওখানে চান করছে, এটা হলো বড় কাছারির পুকুর। তো এখানে চান করছে, আরও সবাই ভক্তরা মানে চান করছে। দেখো কেউ কেউ গন্ডি কাটছে। তো তোমাদের আমি যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর আমরা গিয়েছিলাম এখান থেকে কটায় হবে, 7:30 পৌনে 8টা এরকম নাগাদ গিয়েছিলাম। তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। আর আমরা এটা গিয়েছিলাম বুধবারে। তো বুধবারে আমরা সন্ন্যাস নিতে গিয়েছিলাম। আর ওইখানে দেখো মন্দিরের সামনেই একটা দোকান আছে, ওইখান থেকে ওই দিদিভাইয়ের কাছ থেকে দেখো আমরা প্রসাদ কিনলাম। আর বাড়ি থেকেও কিছুটা নিয়ে গিয়েছিলাম, মোমবাতি ধূপ এইসবগুলো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আর কিনিনি, কেননা ওখানের দামটা একটু বেশি থাকে, তো তাই বাড়ি থেকেই কিনে নিয়েছিলাম। তো মন্দিরে জল টল ঢালার পর সন্ন্যাস নেওয়ার পর এইখানে হচ্ছে মোমবাতি ধূপটা জ্বালতে হয়। তার কারণ হচ্ছে মন্দিরের উপরে তো মোমবাতি জ্বালতে দেয় না, তো নিচে জ্বালতে হয়। এইখানে দেখো মোমবাতিটা জ্বেলে নিচ্ছি। আর দেখো কত ভক্তদের মনের আশা মানে দরখাস্ত লিখে ঝুলিয়ে দিয়েছে। তো এখানে নিয়মই হচ্ছে দরখাস্ত লিখে দিতে হয়। রাতের বেলা বড় কাছারি এসে সেই দরখাস্তগুলো পড়ে যে যার বিচার হয়, দোষ গুণ ত্রুটি মার্জনা হয়। যাই হোক, আমার বলতে হয়তো মুখ মানে ঘুরে যাচ্ছে কথা, তো যাই হোক। আর আমাদের দেখো এখন সন্ন্যাস নেওয়া হয়ে গেছে 3 জনের, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে তো কিছু খেতে টেতে পারবো না, তার কারণে একেবারে বাড়িতে চলে যাব। আর বাড়িতে চলে গিয়ে তারপরে সমস্ত কিছু মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে, এখানের খাওয়া দাওয়াগুলো হবে না। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো এখনো লাইক দাওনি, তো অনেকে হয়তো দিয়েছো, অনেকে দাওনি, এখনো দিতে ভুলে গেছো, প্লিজ লাইকটা দিয়ে দাও। আর দেখার শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও কেমন লেগেছে, বা তোমরা কারা কারা বড় কাছারি এসেছো তারা বলো যে তোমরাও বড় কাছারি এসেছো। আর এই দেখো আমরা কি কিনছি, এখানে হচ্ছে খেসারি কড়াই ভাজা বিক্রি হচ্ছে। সাধারণত এই নীলের বাতির উপোসের সময়ই এই খেসার কড়াই ভাজাটা বিক্রি হয়। আর আমরা যেহেতু আগে গেছি, অল্প দোকান আছে, অল্প ভিড় আছে। এটা যদি নীলের বাতির দিনে যাওয়া হয় তাহলে কিন্তু প্রচুর ভিড় হয়। আর বলতে বলতে আমরা বাড়িতে চলে এসেছি, সেই কথাটা তোমাদের বলেছিলাম কিন্তু কথাটা কেটে দিয়েছি। আর দেখো এখন প্রসাদী দেব সবাইকে, তো তার জন্যই তুলতে বসে গেছি। আর আমার ছেলে কিছু জনকে দিয়ে আসছে, তো অল্প অল্প করে সবাইকেই দেব প্রসাদী, তো তার জন্য সব তোলা হচ্ছে। আর বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও সবাইয়ের কাছে। আর তোমরা কারা কারা নীলের বাতির উপোস করো, কাদের ওখানে কিভাবে পুজো হয় চড়কে নীলের বাতিতে, তো তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের। আর আজকে আমরা অন্য কিছু খাবো না, আজকে সন্ধ্যার দিকে একটু মালসার ভাত খাবো। আর এখন দেখো সময় বিকালবেলা একটু ফল টল খেয়ে নিচ্ছি, যার জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি। তো তরমুজটা কেটে আমরা সবাই মিলে খাবো। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে খাবো তরমুজটা, কেননা খিদেও তো পায়, তো যার জন্য একটু ফল টল খেয়ে নেওয়া হয়। আর একেবারে ভাতটা খাওয়া হবে সন্ধ্যাবেলা। তো তোমাদের ওখানে সন্ন্যাস করলে কিভাবে পালন করো সেইটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে।
আর আমরা তো রাত্রেবেলা, মানে রাত্রেবেলা না, ঠিক সন্ধ্যার একটু আগে মানে মালসার ভাত করে, মালসাতে হবিষ্যির ভাত করে আর সেইটা খাই। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অলরেডি এসে গেছে ভিডিওটা। তো আমার ছেলে আর আমি একটু জাল দিয়ে নিচ্ছি, তিনজনের দেখো 3টে মালসা বসেছে, তো 3টে মালসায় জাল দিয়ে দিচ্ছি। আর ভাতটা হয়ে যাওয়ার পর অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর বেশ কিছুক্ষণ পরে খেয়েছি, কেননা সন্ধে টন্ধে দিয়ে তারপরে খেয়েছি। তোমাদের দাদাভাই বললো একেবারে সন্ধে টন্ধে দিয়ে সন্ধ্যার পরেই খাবো, তো তার জন্য। আর দেখো এতে খুন্তি ব্যবহার হয় না, ওই কলার ডাঁটা দিয়েই নাড়া হয়। তো একবার নেড়ে দিচ্ছি, যেহেতু আতপ চালের ভাত তো তার জন্য। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমরা দেখলে, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকলে, সাথে থাকলে, তার জন্যই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো, আগেও বলেছি প্লিজ ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কখনো রান্নার ভিডিও, কখনো ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা মানে সারাদিন কি করছি না করছি এই সব। দেখো মাঝখানের মালসাটা হয়েও গেছে। আর আজকের মতো এইটুকুই, টাটা।